যতই ডিম খাও, দুধ খাও, ভালো ভালো শাকসবজি খাও না কেন, ডাক্তারের কাছে গেলে ডাক্তারে একটা কথা বলবে, আয়রনের ঘাটতি। তো আয়রনের ঘাটতি আজকে দূর করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, মানে এই হচ্ছে আয়রনের মেন ওষুধ। মানে এটা এতটাই স্বাস্থ্যের জন্য ভালো, মানে আজকে কিন্তু ব্লগের সাথে সাথে আপনাদের টিপস আমি বলে দিচ্ছি। মানে এত পুষ্টি আর আয়রনের তো কোনো শেষ নাই। মানে শরীরের একদম মেন উপাদান কিন্তু, মানে আয়রন মেয়েদের যেটা হয়, মেয়েদের না সবারই ক্ষেত্রে কিন্তু হরমোনের যে ইমব্যালেন্সগুলো আমাদের হয়ে থাকে এগুলো কিন্তু আয়রনের দ্বারাই হয় বেশিরভাগ। তো এই জন্য কিন্তু এগুলো খাওয়া খুবই উপকার। কিন্তু আমি তো আলসের ঢেকি, আমি তো এগুলো মানে খাবো না, এত পরিশ্রম করব না। কে এইসব রান্নাবান্না করে, মানে আসলেই বলেন তো, মানে এগুলো আসলে অনেক সময়ের ব্যাপার নেই যে পরিষ্কার মরিষ্কার করা, এগুলো তো অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমি যখন আমার মায়ের কাছে যাই তো মা এইসব করে খাওয়ায়, আর করে খাওয়াবে আর বলবে তোরা এগুলো খাস না, তো এখানে আইসিস বাস এইগুলো আমি করে দেবো, শুধু এইগুলো খাবি, তোদের আয়রনের সমস্যা, তোদের এই সমস্যা। তো মা তো মানে সে তো সব দিকে খেয়াল করে বাচ্চাদের, তাই না? তো এদিকে সেদিনকে আমি বাজারে গেছিলাম, তো আমি বাজার যেখান থেকে সবসময় কিনি, তো ওইখানে মানে এগুলো ছিল, তো আমাকে বললো যে খুব ভালো হবে নিয়ে যান। তো ব্যাস নিয়ে আসলাম। আর আমারও অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি বাজারে গেলে যদি পাই তো এগুলো নিয়ে আসবো। আর একটা জিনিস আমি খুঁজতেছিলাম কিন্তু এটা তো আমি পাইনি, তো ওটা দেখি আবার কোনো সময় পাইলে, যেটা হয় ডুমুর আর কি। ডুমুরটাও কিন্তু বেশ ভালো, এর সাথে মিক্স করে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যেহেতু আমরা এটা কিসের কলা আমি নিজেও বুঝতে পারিনি, আসলে দোকানদাররা তো একরকম বলে, যেহেতু অনেক রকম ভিন্ন থাকে, তিতা লাগে কোনো কোনো জিনিসগুলো আর কি। তো এটা হচ্ছে একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিয়ে আমরা একটা ডিপে রেখে দিয়েছিলাম 2 দিন, কেননা হচ্ছে আমাদের কাছে সময় ছিল না একদিনে এত কিছু করা। একদিন পরিষ্কার করে রাখলাম, ও একদিন হচ্ছে রান্না করব, এভাবে আর কি টাইম বের করে করলাম কি। আসলে বোঝেনি তো, মানে সংসারে কাজ, বাচ্চা সামলানো, তারপরে আবার সবার একটু মনের মতো রান্না করা, তো নিজের জন্য একটু টাইম বের করতে হবে। এটা আবার কেউ মাথার প্যাক মনে করেন না, মানে চুলে দেওয়ার প্যাক আর কি। তো এটা আমি ফ্রিজ থেকে বের করে এই যে ব্লেন্ড করে নিলাম। আর এটা হচ্ছে দুপুরবেলা একদম গরম গরম ভাতে লেবুর সাথে কিন্তু ভীষণ মজা। এখানে একটু হালকা একটু মশলা করে নিচ্ছে, তো মশলা দিতে দিতে এখানে হচ্ছে পেঁয়াজটা আগে একটু সুন্দর করে হালকা ভেজে নেব। আর এখানে তেজপাতা কিন্তু অবশ্যই দিতে হবে, তেজপাতা ছাড়া এটা একদম ভালো লাগবে না, কষকষ লাগবে। তো অনেকটা কষকষ খুব বেশি লাগে, আবার তিতাও লাগে। এগুলো দিয়ে কিন্তু অনেক রকম খাওয়া যায়, বড়াও খাওয়া যায়, মা আবার খুব সুন্দর বড়াও বানাতে পারে। তো আজকে আমরা ঘুটা খাবো, কারণ হচ্ছে ফ্রিজে রেখে তো একটু ঘুটা না করলে ভালো লাগবে না। তো একটু এই যে মশলা দিয়ে, মশলাটার ভিতরে একটু ঝাল দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ, হলুদ, এগুলো আর কি যা যা লাগে। একটু হালকা হালকা করে না দিলে, মজা করে না রানলে কি হয়, তা তো খাওয়াই যাবে না। এইটা দেখে হয়তো আমার মাম ভিতরে অনেক খুশি হয়ে যাবে, কারণ হচ্ছে তার মেয়ে এইগুলো রান্না করে খাচ্ছে, সে তো চায় যে এইসবই রান্না করে আমি শুধু খাই। তো খাচ্ছি, এই যে ওখানে হচ্ছে শুধু বলে যে তোরা এই খাস ওই খা, তেল মশলা কম খাবি, ওইসব আয়রন সবজিগুলো বেশি করে খাবি। তো আসলে সবজি খাওয়ার তো একটা মানে লিমিট থাকা লাগবে। মানে আমার না, এই যে এখন মেঘলা চলতেছে, এই ভিতরে কার ভালো লাগে বলেন তো শাক পাতা এইসব খেতে? আমার তো একদমই ভালো লাগে না। শাক কিনতে গেলেও আমার ভয় লাগে যে ভিতরে আবার কেঁচো থাকে কিনা, মানে এইসব চিন্তা করে না আমার এগুলো একদম কিনতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না। মানে এই জিনিসটা যত ঘন্ট মানে এরকম ভাজা ভাজা করে নেওয়া হবে না, তত মজা। আর কাঁচামরিচগুলো যেহেতু এখনো সিদ্ধ হয়নি, তো এটা আরও হবে, একটু তেল তেল ছেড়ে দেবে, তখন তখন নাড়ে ফেলতে হবে। আর এর সাথে কিন্তু গরম ভাত অবশ্যই লাগবে। আর আমি যেহেতু দুপুরবেলা খাবো, তো দুপুরবেলা তো মানে গরম ভাত আর সাথে হচ্ছে এটা। তো এভাবে কারা কারা কলার মোচা খেয়েছেন, বা আর কি কি রকম ভাবে খাওয়া যায়, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।